বাড়িতে অতিথি আসায় মাছ কিনেছিলেন 1.5 কিলো, আর সেই মাছ খেয়েই অসুস্থ হয়ে পড়ে গোটা পরিবার এবং মারা যায় বিল্লাল শেখ নামের এই ব্যক্তি। বাড়িতে কেউ ছিল না, বিটি মাটি কেউ ছিল না, 4 জন কুটুম এসেছিল। 1.5 কেজি মাছ নিয়েছিল, রাতেও মাছ ভাত খেয়েছিল, সকালেও মাছ ভাত খেয়েছিল। দিয়ে ওয়াই খেয়ে এখন ওয়াই খেয়ে পায়খানা হয়ে গেল। আল্লাহ বলতে পারবে, আমরা ভাবছি যে মাছই কোনো বিষাক্ত ছিল, না হলে বাসি ভাত তো 12 মাসকে খায়, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে না। ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানার গঙ্গাপ্রাসাদ গ্রামে। জানা যায় বিল্লাল শেখের 3 মেয়ে। অসহায় দরিদ্র ফ্যামিলিতে বাসি পান্তা ভাত খেয়ে কোন রকমের দিন কাটতো তার। তবে এমন ঘটনা ঘটবে কল্পনাও করেনি কেউ। তার মেজো মেয়ে জানায়, আব্বাকে গোটা রাস্তা শুনছে আব্বা কি খেয়েছিলেন। আব্বা বলছে যে রাত্রে মাছ দিয়ে ভাত খেয়েছি, সকালেও মাছ দিয়ে ভাত খেয়েছি। ওই মাছ দিয়ে ভাত খেয়ে মা মাঠে গেছে, আর ডায়রা আর বমি। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় তার মেয়েরাই অসুস্থ বাবা মাকে নিয়ে ছুটতে থাকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। তারপরে আর ঝিকনি দিয়ে ডাক্তাররা বলছে যে আমার আর বাঁচাতে পারবো না, তোমরা নিয়ে চলে যাও ডোমকল। বলছে ট্রান্সফার ডোম করে। ডাক্তার বলছে না, এখানেও বাঁচানো যাবে না, এই বহরমপুর মেডিকেলে নিয়ে যাও। মেডিকেলে বলছে যে ওখানে ডাক্তার থাকবে না, দিয়ে নিয়ে চলে গেলাম না এই নার্সিংহোমে, রেজাল্ট করমের নার্সিংহোমে গুড়াবাজারে। অবশেষে ডোমকল হাসপাতালের এক দালাল অ্যাম্বুলেন্স চালকের খপ্পরে পড়ে। তাদের মিষ্টি মিষ্টি কথা বলে অতিরিক্ত ভাড়া নিয়ে ভর্তি করে দেয় প্রাইভেট নার্সিংহোমে এবং সেখানে গিয়েও খোয়ায় লক্ষাধিক টাকা। অ্যাম্বুলেন্স বেলায় আমাদেরকে এরকম ফেসাতে ফেলে দিয়েছে, টাকা আছে কি না আছে দেখা নাই। দেখো বুবু, বাপ মাকে যদি বাঁচাতে চাও টাকার পর মায়া করো না, দেখাও দেখাও। আমার নানিকে বলছে দাদি দেখো, পৃথিবীতে তোমার বিটি জামে বেঁচে তাহলে কত টাকা পয়সা হবে, আগে তোমার বাপ মাকে বাঁচানো হলে পরে ওই নাসির ভূমে নিয়ে যাও রেজাল্ট করিমের। আমি ফোন করে জিজ্ঞাসা করাবো, ওই বলে তো পালিয়ে গেল। তারপর আমাদেরকে পেমেন্ট আগে পেমেন্ট করে দেবে, দেখবো তাই বলছে। আমরা ভাবতে রেছি যেখানে বাঁচবে সেখানেই আমরা নিয়ে গেছি, যে মারা যাবে তো কে জানছে। হ্যাঁ, বাংলায় একটা প্রবাদ আছে, মরার উপরে খাড়া। সে কথাই যেন সত্যি হয়ে গেল এই পরিবারের ক্ষেত্রে। তার মেজো জামাই জানান, বিকেল 3টের সময় ভর্তি করে রাত 8টার সময় মারা যান আমার শ্বশুর, আর 5 ঘন্টার ব্যবধানে হাসপাতালের বিল হয়ে যায় 30,000 টাকা। 3টের সময় ভর্তি করে রাত 8:30 মরে যাচ্ছে, আর 30,000 টাকা বিল। হ্যাঁ, নার্সিংহোমে ওকে ছাড়িয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, ওকে দিয়ে ছাড়িয়ে নিয়ে আসলাম। দেবে শাশুড়ি রবের হইলো ধরেন যে থুয়ে আসলাম, ওকে 15,000 টাকা দিয়ে ভর্তি করে দিয়ে রক্তমুক্ত রিপোর্ট করিয়ে থুয়ে আসলাম ওকে। তারপর দিন আবার 50,000 টাকা বিল 2 দিন বাদ দেবের। আমার শ্বশুরের বেটা মেটানে 3 বিটি সব বিয়ে শাদি দিয়ে দিয়েছে, সব শ্বশুর বাড়ি থাকে। আমরা খবর পেয়ে সব গুছিয়ে এসেছি বাড়িতে, আমরা ভর্তি করেছি। দিয়ে তো ভর্তি করার পরে এরকম হয়ে গেল, শ্বশুরটা মারা গেল। তারপরে এখন আমার শাশুড়ি বেঁচে আছে, শাশুড়ির অবস্থা খুব খারাপ। স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে ভর্তি করলে একজন মারা যায়, আরেকজনের চিকিৎসা চলছে। সমস্ত বিল একসঙ্গে পরিশোধ করার কথা বললেও কোনো লাভ হয়নি। সমস্ত বিল পরিশোধ করার পরই ডেড বডি ফ্যামিলির হাতে তুলে দেন নার্সিংহোম কর্তৃপক্ষ। দেখতেও দিয়েছিল না, বনসই করে নিয়েছে ওখানে। তারপরে ঘর আমাদেরকে ওটা দেখতে দিয়েছে, পেমেন্টটা নিয়ে গার। তার আগ পর্যন্ত আমাদেরকে দেখতে দেয়নি, এমনি বলে দিয়েছে যে মারা গেছে একজন। বলেছি যে একজন তো আছে, আমরা তো এটা মারা গেছে, তাহলে এটাকে ছেড়ে দেন, আমরা তো পয়সা দেখি ব্যবস্থা করব, জোগাড় করবো আমাদের। তারপরেও শুনে নিখো, বললো যে কি না 1 টাকাও বাকি চলবে না, পুরো পেমেন্ট। মৃত বাবাকে কোনো রকমে ছাড়িয়ে নিয়ে এসে দাফন করলেও তার চিকিৎসাধীন মাকে কিভাবে ছাড়িয়ে নিয়ে আসবেন সে কথা ভেবে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। দেখুন, চিকিৎসা করতে গিয়ে একজন দালাল অ্যাম্বুলেন্স চালকের খপ্পরে পড়ে এই অসহায় ফ্যামিলিটি কিভাবে নিঃস্ব হয়ে গেল। প্রিয় মানুষটাকে তো বাঁচাতে পারলই না, অথচ খোয়ালো লক্ষাধিক টাকা। আমরা ভাবতে রেছি যেখানে বাঁচবে সেখানেই আমরা নিয়ে গেছি, যে মারা যাবে তো কে জানছে। হ্যাঁ।